নীলফামারীর একটা প্রত্যন্ত স্কুল বটতলী প্রাইমারি স্কুল এবং তারাগঞ্জের একটা প্রত্যন্ত স্কুল বাসুরবান্দা প্রাইমারি স্কুল আমি সরজমিন দেখে আসলাম। ছাত্রদের সঙ্গে কথা বললাম, টিচারদের সঙ্গে কথা বললাম। ফলে আমি যেটা দেখলাম যে স্কুলগুলোর ভৌত কাঠামো ভালো, স্কুলগুলো সুসজ্জিত, উপস্থিতি শতভাগ না, উপস্থিতি তুলনামূলকভাবে কম, টিচাররা উপস্থিত আছেন এবং ছাত্রদের পারফরমেন্স তাদের যা পারা উচিত সেই লেভেলের না, এই বিষয়টা আমি অবজার্ভ করলাম। তো এইটা আমার ফাইন্ডিংসটা এটা খুব নতুন কিছু না, কারণ আমাদের প্রতি বছরই একটা জরিপ হয় সারা দেশ জুড়ে, সেই জরিপের ফলাফলটাও অনেকটা এমন। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি প্রাইমারি এডুকেশনের ক্ষেত্রে আমাদের ভৌত অবকাঠামোর ক্ষেত্রে অনেকটা উন্নতি ঘটেছে, আমাদের শিক্ষকদের ইন জেনারেল কিন্তু মানের উন্নতি ঘটেছে। যদিও যেগুলো প্রাইমারি স্কুলগুলো জাতীয়কৃত করা হয়েছে 13 সালে, সেই ক্ষেত্রে যেহেতু টিচাররা আগে নিয়োজিত হয়েছেন তাদের অন্তর্ভুক্ত করা হয়েছে গভর্নমেন্ট স্কুলগুলোতে, সেই ক্ষেত্রে হয়তো এই মানের ক্ষেত্রে কিছুটা আমরা দেখব যে পার্থক্য রয়েছে, সেই বিষয়টা ঠিক। কিন্তু আমাদের নিজস্ব কতগুলো ট্রেনিং প্রক্রিয়া চালু থাকে সবসময়, ফলে একজন শিক্ষকের সম্ভাবনা থাকে উনি যদি উদ্যোগী হন তাহলে নিজেকে ট্রেন করে নেওয়ার সেই সুযোগটা রয়েছে। ফলে আমরা এই অবস্থায় দাঁড়িয়ে আমাদের কিন্তু মূল টার্গেট হচ্ছে এখন কিভাবে আমাদের বাচ্চাদের আরও শেখাতে পারি ঠিকমতো আমরা, যেন একজন 5 পাস বাচ্চা সে তার মাতৃভাষায় সহজ লেখাটা পড়তে পারে, মাতৃভাষায় তার নিজের মনের কথাটা ছোট করে লিখতে পারে এবং সহজ যোগ বিয়োগ গুণ ভাগ এইসব অঙ্কগুলো করতে পারে। এটা হচ্ছে আমাদের টার্গেট। ফলে আমরা এই লক্ষ্যে কাজ করে যাব। প্রাথমিক শিক্ষা নিয়ে সমাজে বিভিন্ন রকম মনোভাব প্রচলিত আছে। অনেকে মনে করেন বাচ্চাদেরকে সব কিছু শেখায় ফেলতে হবে প্রাথমিকে, আমরা তা মনে করি না এবং দুনিয়ার যারা শিক্ষাবিদ যতগুলো প্রতিষ্ঠান আছে কেউই এটা মনে করে না। প্রত্যেকেই মনে করে প্রাথমিক স্কুলের লক্ষ্য হচ্ছে বাচ্চাকে স্বাক্ষর করে তোলা। স্বাক্ষর মানে সে তার নিজ মাতৃভাষায় তার নিজের লেখা বইয়ের লেখাটুকু পড়তে পারে, সে নিজের মনের কথাটুকু মাতৃভাষায় সহজ করে লিখতে পারে এবং সে প্রাথমিক যোগ বিয়োগ গুণ ভাগ এই বিষয়গুলো পারে। যদি এই পর্যায়ে আমি একটা বাচ্চাকে নিতে পারি এবং সে পড়াশোনার প্রতি মনোযোগী হয়, পড়ার প্রতি তার মনোযোগ তৈরি করতে পারি, তাহলে সে যখন হাই স্কুলে উঠবে তখন সে অন্যান্য অনেক সাবজেক্ট শিখবে। ফলে প্রাইমারি স্কুলে আমরা বিভিন্ন সাবজেক্টের উপর গুরুত্ব দেব না, আমরা গুরুত্ব দেব ওই প্রাইমারি তার লিটারেসি এবং নিউমারেসি যেটাকে বলা হয় এইটার দিকে নজর দেব এবং এই লক্ষ্যে আমরা কাজ করছি। স্যার, একটি প্রশ্ন, সামনে 1 জানুয়ারি আসতেছে, শতভাগ বই দেওয়ার বিষয়টি কতটুকু নিশ্চিত করতে পারবেন? আমরা জানুয়ারি মাসে শতভাগ বই দিতে পারবো। আগে যেমন আমরা একটা উৎসব করে দিতাম, এবার ঠিক এমনি হবে না, কিন্তু জানুয়ারি মাসে আমাদের প্রক্রিয়া চলছে, অনেক বই কিন্তু ছাপানো হয়েও গেছে। আমরা জানুয়ারি মাসে আমাদের প্রাথমিকের সব বই দিতে পারবো। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। প্রাথমিকে খুব পরিবর্তন করার মতো কিছু ছিল না, ফলে আমরা তৃতীয় চতুর্থ পঞ্চম শ্রেণীর বইয়ে কিছু পরিবর্তন এনেছি, সেটা আপনারা দেখতে পাবেন। কারণ প্রাথমিকে তো আমি যেটা বললাম, আমাদের মূল কাজটা হচ্ছে বাচ্চা যেন মাতৃভাষায় পড়তে পারে, মাতৃভাষায় তার মনের ভাবটা লিখতে পারে এবং সহজ যোগ বিয়োগ গুণ ভাগ পারে সে, এবং পড়ার প্রতি তার মনোযোগ তৈরি হয়। এটাই প্রাথমিকের লক্ষ্য। আমি যদি এইটুকু করতে পারি তাহলে একটা বাচ্চা ভবিষ্যতে সব কিছুই করতে পারবে, তার এই ক্ষমতাটুকু অর্জন করতে পারলে। স্কুল এখন আমাদের পাঠ্যপুস্তকগুলোতে আমাদের যে ছাত্র এবং জনতার যে অভ্যুত্থান ঘটে গেল এটার প্রতিফলন থাকবে, বিভিন্নভাবে থাকবে, গল্পের আকারে, বিভিন্ন ছবির আকারে, বিভিন্নভাবে থাকবে এটার প্রতিফলন আমাদের বইগুলোতে থাকবে। এটা 4-5 থেকে যুক্ত হবে। এটা আমি বলতে চাই যে আমাদের প্রাইমারি স্কুল সম্বন্ধে এক কথা বলা যায় না। আমাদের প্রাইমারি স্কুলের মধ্যে খুব ভালো ভালো প্রাইমারি স্কুল রয়েছে যেখানে প্রতিযোগিতা হয় ভর্তি হওয়ার জন্য, আবার এমন স্কুল রয়েছে যেখানে মানসম্পন্ন নয়, দুটোটাই রয়ে গেছে আমাদের। আমরা চেষ্টা করব এইটা করার জন্য, ওইটা যেন হয়, সমধিকার যদি ফিরে আসে, এইটা যেন হয়। কারণ আমাদের বুঝতে হবে যে আমাদের দেশের বেশিরভাগ মানুষের সামর্থ্য কম, সুতরাং তারা পড়ার পেছনে তাদের জন্য বাড়তি খরচ না হয়, সেই জন্য আমরা কি করতেছি, আমরা কিন্তু উপবৃত্তি দিচ্ছি, আমরা শিক্ষা উপকরণ বই সহ সব আমরা ফ্রি দিচ্ছি এবং আমরা
আস্তে আস্তে দুপুরবেলা খাবারও চালু করে দেবো সব স্কুলে। আমাদের উদ্দেশ্য হচ্ছে এই যে সাধারণ মানুষের বাচ্চারা তারা যেন পড়ার সুযোগটা পায়। এখন কারো যদি আগ্রহ থাকে আমি অমুকখানে পড়াবো তমুকখানে পড়াবো, সেটা তার অভিরুচি, সে করতে পারে, কিন্তু আমাদের লক্ষ্য আমাদের প্রাইমারি স্কুলের শিক্ষার মান উন্নত করা। স্যার একটা বিষয় একটি যে বলছেন সংক্ষেপে যদি বলেন যে আমাদের উত্তরাঞ্চলে অনেক যোগাযোগ বিচ্ছিন্ন এলাকা আছে, রিমোট এলাকা আছে, সেই সব স্কুলগুলোতে শতভাগ উপস্থিতি যেমন হয় না তেমনই অপুষ্টিতে ভোগে শিক্ষার্থীদের, সেই বিষয়ে আলাদা করে নজর দেবেন কিনা? হ্যাঁ, অবশ্যই। আমরা যখন সিলেক্ট করছি প্রথমে আমরা 150টা উপজেলা সিলেক্ট করছি, এর সবগুলা স্কুল 150টা উপজেলার, সেইখানে আমরা টার্গেট করেছি যে অঞ্চলগুলো তুলনামূলকভাবে দরিদ্র অঞ্চল, সেগুলো আমরা টার্গেট করেছি। ক্রমান্বয়ে সব অঞ্চলই হবে, কিন্তু প্রথমে টার্গেট আমাদের হচ্ছে এই দরিদ্র অঞ্চলগুলো, সেটা আমাদের টার্গেটে আছে। স্যার আরও একটা প্রশ্ন, যে আমরা বেশ কিছু প্রাইমারিতে গিয়েছি, তাদের টিচারের বাচ্চারা সেই স্কুলে পড়ে না, কিন্ডার গার্ডেনে পড়ে, তাদের বাচ্চাগুলোকে ওই যে টিচার যে স্কুলে টিচারই করে, এখানে বাধ্যতামূলক কোনো সিদ্ধান্ত আপনাদের আছে কিনা? এই যে কথাটা বলেছেন, খুব একটা ভালো কথা বলেছেন। অবশ্যই আমরা এই ধরনের ডিরেকশন দেবো, কারণ আপনার নিজের বাচ্চাকে যদি না পড়ান তাহলে আপনি অন্য বাচ্চাকে কী পড়াবেন, সেটা অবশ্যই আমাদের বিষয় থাকবে। আচ্ছা, ধন্যবাদ।